ভেনেজুয়েলার ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন এক আইনি বিতর্ক। সেই দেশের মাটি থেকে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়াটা সিনেমার পর্দায় হিরোইজম মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক আইনের বই খুলে দেখা যায় ভিন্ন চিত্র। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান কথা বলেছে বিশ্বের শীর্ষ আইন বিশেষজ্ঞদের সঙ্গে। তাদের স্পষ্ট রায় আমেরিকা সম্ভবত জাতিসংঘের সনদ ধুলোয় মিশিয়ে দিয়েছে। কারণ আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি সার্বভৌমত্ব। 1945-এর জাতিসংঘ সনদের অনুচ্ছেদ 2-4 ধারায় পরিষ্কার বলা আছে, কোনো রাষ্ট্র অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারবে না। মাদুরোকে আটক করার ক্ষেত্রে ভেনেজুয়েলার সম্মতি ছিল না জাতিসংঘের অনুমোদনও। বিখ্যাত আইনজীবী ও জাতিসংঘের যুদ্ধ অপরাধ আদালতের সাবেক প্রেসিডেন্ট জিওফ্রে রবার্টসন সোজাসাপটা বলেছেন, এটি আগ্রাসনের অপরাধ, অর্থাৎ ক্রাইম অফ অ্যাগ্রেশন। নুরেমবার্গের আদালত যাকে বলেছিল সর্বোচ্চ অপরাধ। দায়িত্বে থাকা রাষ্ট্রপ্রধান সাধারণত বিদেশি রাষ্ট্রের আদালত ও হস্তক্ষেপ থেকে দায় মুক্তি ভোগ করেন। মানবতা বিরোধী অপরাধে ব্যতিক্রম থাকলেও সেক্ষেত্রে আন্তর্জাতিক বা বহুপাক্ষিক আইনি কাঠামো অনুসরণ করা হয়। এই অভিযানে সেই প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। আইনগতভাবে কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে নেয়ার বৈধ পথ হলো আনুষ্ঠানিক প্রত্যর্পণ। যদি সেই প্রক্রিয়া অনুসরণ না হয়ে থাকে তবে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় অপহরণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। সব মিলিয়ে এই ঘটনা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও রাষ্ট্রপ্রধানের দায় মুক্তি নীতির সঙ্গে সংঘর্ষে যাচ্ছে। আমেরিকা এখানে যুক্তি দেখাচ্ছে মাদুরো নার্কো টেরোরিস্ট, তাই আত্মরক্ষার খাতিরে এই হামলা। কিন্তু আইন বলে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার যুক্তি তখনই খাটে যখন কোনো দেশ নিশ্চিত হয় যে শিগগিরই তাদের উপর সামরিক হামলা আসছে। কিন্তু ভেনেজুয়েলার ঘটনা কি তাই? না। বিশেষজ্ঞরা বলছেন, কেবল মাদক পাচারের অভিযোগ বা ড্রাগ লর্ড তকমা দিয়ে কোনো দেশের সরকার প্রধানকে অপহরণ করা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। এটি প্রত্যর্পণ নয়, এটি রাষ্ট্রীয় অপহরণ। তাহলে এখন কি হবে? আইন ভাঙ্গার দায়ে আমেরিকার উপর কি নিষেধাজ্ঞা আসবে? এখানে সবচেয়ে বড় প্রহসন, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একজন খোদ আমেরিকা। তাদের হাতেই আছে ভেটো ক্ষমতা। জিওফ্রে রবার্টসনের মতে, যে দেশ আইন ভেঙেছে সেই দেশই ভেটো দিয়ে নিজের বিচার আটকে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা ভবিষ্যতে এক বিপজ্জনক দৃষ্টান্ত হতে যাচ্ছে। আজ যদি এই জঙ্গল আইন প্রতিষ্ঠিত হয়, তবে কাল অন্য যে কোনো শক্তিশালী দেশ অন্য কোনো রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেলে তাকে আটকাবে কে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।